মুজিবনগর দিবসে স্মৃতিসৌধে মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা নিবেদন। খাগড়াছড়ি জেলার প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু। রাজশাহীতে চাঁদার টাকা না দেওয়ায় কুপিয়ে হত্যা। ইয়াবা ট্যাবলেট সহ 2 মাদক কারবারিকে আটক। ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ডের অভিযোগে বিক্ষোভ। মুন্সিগঞ্জে সিএনজি ও পিকআপ ভ্যানের সংঘর্ষে আহত 3। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিন সারা দেশে সব খবরে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে মুজিবনগর উপজেলা মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তান সংসদ কমান্ডের উদ্যোগে মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে। শুক্রবার সকাল 9টার দিকে মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করা হয়। মুক্তিযোদ্ধার সন্তান সংসদ কমান্ডের মুজিবনগর উপজেলা সভাপতি মোখলেসুর রহমানের নেতৃত্বে পুষ্পমাল্য অর্পণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের মুজিবনগর উপজেলার সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের দায়িত্বপ্রাপ্ত সাবেক কমান্ডার ক্যাপ্টেন আব্দুল মালেক, মুক্তিযোদ্ধা হাজী আহসান আলী খান সহ অনেকেই। 1971 সালের এই দিনে মুজিবনগরের আম্র কানুনের শপথ গ্রহণ করে বাংলাদেশের প্রথম সরকার। সে ঐতিহাসিক ঘটনার স্মরণে প্রতি বছর 17 এপ্রিল মুজিবনগর দিবস হিসেবে পালিত হয়ে আসছে। তবে এবার সরকারি ও বেসরকারিভাবে কোনো কর্মসূচি গ্রহণ করা হয়নি। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো নির্দেশনা না থাকায় প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো কর্মসূচি পালন করা হচ্ছে না। খাগড়াছড়ি জেলার 9টি উপজেলায় 13টি কেন্দ্রে আজ শুক্রবার থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে। প্রথম দিনের পরীক্ষায় সাধারণ গণিত অনুষ্ঠিত হচ্ছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নিখিল মৃধা জানিয়েছেন, এবারে 9টি উপজেলা 13টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এতে 3837 জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এবারে শান্তিপূর্ণ উপায়ে পরীক্ষা গ্রহণ করা হচ্ছে। সকাল 10টায় পরীক্ষা শুরু হয়, 2.5 ঘন্টা পরীক্ষা অনুষ্ঠিত হয়। খাগড়াছড়ি সদর মডেল প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্র সচিব ও প্রধান শিক্ষক দিলওয়ারা বেগম জানান, তার কেন্দ্রে 200 জন পরীক্ষার্থী এবারে পরীক্ষা অংশ নিচ্ছে। প্রসঙ্গত, 3 পার্বত্য জেলায় বৈশাখী উৎসবের কারণে 2 দিন পিছিয়ে আজ থেকে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। রাজশাহীর পুঠিয়া পৌরসভার কাউন্সিল বাজারে চাঁদার টাকা না দেওয়াকে কেন্দ্র করে মামুনুর রশিদ জুয়েল নামে এক মুদি দোকানদারকে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শুক্রবার সকাল 6:30টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, কৃষ্ণপুর গ্রামের মৃত আনসারের ছেলে মামুনুর রশিদ জুয়েল প্রতিদিনের মতো সকালে দোকান খুলে ভেতরে ছিলেন। এ সময় কাঁঠালবাড়িয়া গ্রামের কামালের ছেলে মোহাম্মদ মাইনুল দোকানে প্রবেশ করে। নেশা করার জন্য চাঁদার টাকা না পেয়ে মাইনুল ও জুয়েলের মধ্যে কথা কাটাকাটি ও এক পর্যায়ে হাতাহাতি শুরু হয়। ধস্তাধস্তির এক পর্যায়ে মাইনুল তার কাছে থাকা ছুরি দিয়ে জুয়েলের বুকে আঘাত করে। জুয়েল রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়লে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপর স্থানীয় জনতা মাইনুলকে ধাওয়া করে আটক করে। উত্তেজিত জনতা তাকে গণধোলাই দিয়ে দোকানে খুঁটির সঙ্গে বেঁধে রাখে। খবর পেয়ে পুঠিয়া থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন এবং জনরোষ থেকে আসামিকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেন। পুঠিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদুল ইসলাম জানান, স্থানীয় জনগণ আসামিকে খুঁটির সঙ্গে বেঁধে রেখেছিল। আমরা তাকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় বাঞ্ছারামপুরে অভিযান চালিয়ে 90 পিস ইয়াবা ট্যাবলেট সহ 2 মাদক কারবারিকে আটক করেছে বাঞ্ছারাম মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশের একটি দল উপজেলার পাহাড়িয়াকান্দি ইউনিয়নের জয়কালীপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় আবু বক্করের দোচালা টিনের ঘর থেকে 2 জনকে আটক করা হয়। অভিযানকালে তাদের হেফাজতে থাকা 90 পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উপস্থিত জনসাধারণ ও সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ তালিকা প্রস্তুত করে আলামত জব্দ হয়। আটককৃতরা হলেন জয়কালীপুর গ্রামের মৃত আব্দুল কাদির শিকদারের ছেলে আবু বক্কর এবং ডোমরাকান্দি গ্রামের মৃত তোতা মিয়ার ছেলে অলি মিয়া। এই ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। বরিশালে ব্রজমোহন কলেজের শিক্ষার্থীদের উপর হামলা এবং ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ডের অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন ধর্মপ্রাণ শিক্ষার্থীরা। শুক্রবার জুমার নামাজের পর দুপুরে কলেজের 0 পয়েন্ট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মসজিদ গেটের সামনে এসে শেষ হয়।
সেখানে সংক্ষিপ্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, হিজবুত তাওহিদের ব্যানারে কিছু ব্যক্তি শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলা চালিয়েছে এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন কর্মকাণ্ডে জড়িত রয়েছে। এসব ঘটনার প্রতিবাদে দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান তারা। বক্তারা ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন। মুন্সিগঞ্জে সিরাজউদ্দিখানে সিএনজি ও পিকআপ ভ্যানের সংঘর্ষে ৩ জন আহত হয়েছে। শুক্রবার দুপুরে সিরাজউদ্দিখানের কুবের ব্রিজ এলাকায় দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন রাবেয়া, রোমান ব্যাপারী, ড্রাইভার জালাল হোসেন। এ বিষয়ে মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, সিরাজউদ্দিখান নিমতলা হতে মুন্সিগঞ্জ যাওয়ার পথে কুবের ব্রিজ এলাকায় যাত্রীবাহী সিএনজি ও অজ্ঞাত পিকআপ ভ্যান মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৩ জন আহত হয়। সংবাদ পেয়ে সিরাজউদ্দিখান ফায়ার স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সিরাজউদ্দিখান স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। এই ছিল এখনকার মতো সংবাদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী বুলেটিন দেখতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিনের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।